আজকে হচ্ছে আমি এখন ডিমের পিঠা বানাবো। তো আমার আর আমার বাবার এখন খিদে লাগছে, তো আমরা ডিমের পিঠা বানাবো। বাবা চুপ করে বসে থাকবা, দুষ্টুমি করবা না, ঠিক আছে? এই যে একটু ঝাড়ু দিয়ে নিই, বুঝছো? রান্না করতে চলে আসছি তো একটু ঝাড়ু দিতে হবে। এই যে ঝাড়ু দিচ্ছি, দেখছো কত সুন্দর ঝাড়ু। তো ময়লা ছিল, ময়লা ঝাড়ু দিয়ে ফেলছি। তো আমার কাজের কোনো ঠিক নাই। আমার যখন যেইটা ভালো লাগে খেলাধুলা করতে, ছোট পোলাপানের মতো আমি খেলাধুলা করতে পছন্দ করি। দেখুন আমি ডিমের পিঠা বানাবো, তার জন্য দিয়ে দিলাম চিনি। এখন এর ভিতরে দিয়ে দেবো একটু অল্প একটু লবণ, যাতে একটু খেতে ভালো লাগবে। এখন এই যে কোয়েল পাখির ডিম ভেঙে নিচ্ছি। এই যে একটা ডিম ভেঙে দিলাম। এখন এই যে এটাকে একটু ভালোভাবে ফেটে নেব। এই কাঠটা দিয়ে কাজ করে এর ভিতরে দিয়ে দেবো অল্প একটু তেল। এই যে তেল আছে, অল্প একটু তেল দিছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার। এই যে এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, ভালোভাবে আমি ফেটে নিছি। ডিম, চিনি, একটু তেল দিছি আর হালকা একটু লবণ দিয়ে যে ফেটে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। এই যে এটার ভিতরে হচ্ছে ময়দা। তখন কয়েকটা ময়দা দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু মেখে নেব। এই যে ময়দা দিয়েছি, এখন এটাকে মাখিয়ে নেব। রুটি বেলার মতো করে একটা ছোট্ট একটা ডো বানায় নেব। এই যে দেখো বাবা আর ফারহান চুপচাপ বসে থাকে। যখন আমি ভিডিও বানাই তখন ফারহান চুপচাপ বসে বসে গাড়ি নিয়ে খেলে, তো কোনো শব্দ করে না। ফারহান অনেক লক্ষ্মী ছেলে হয়ে বসে থাকে। আরও ময়দা লাগবে, তো এই ময়দা দিয়ে ছেনে আমি নিয়ে আসতেছি। তারপরে পিঠাটা বানাবো, কীভাবে বানাই আপনাদের মাঝে দেখাবো। তো আমি এটা ভালো করে মেখে নিয়ে আসি। এই যে হচ্ছে ময়দাটি মেখে নেওয়া হয়ে গেছে, সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। তো এখন পিঠার জন্য রেডি। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। এই যে একটা নিচ্ছি, তো এটা একটু এভাবে চেপে চেপে নেব হাত দিয়ে। আমি হাত দিয়ে যেভাবে কাজ করি তো আমার বেলুন ফিরার দরকার পড়ে না। ছোট ছোট জিনিস, আর আমার এত ছোট বেলুন ফিরা নাইও। আমি একটু খেলাধুলার ভিডিও বানাই বাচ্চাদের সাথে, তার জন্য আমার এত কিছুর দরকার পড়ে না। এই যে যেহেতু ঘরে বসে থাকি, সময় যায় না কি করব না করব, তাই একটু বাচ্চা নিয়ে খেলাধুলা করি। তো এই যে আমি সুন্দর করে একটু চেপে চেপে নিচ্ছি। এখন এটারে কাটবো। কাটার জন্য হচ্ছে এই যে ছুরি নিয়েছি, তো একটু লম্বা লম্বিভাবে কেটে নেব। ফারহান এদিকে আসো। এই যে আমি পিঠাগুলো এখন একটু এফাতে কাটি দেবো শুধু। কুলোটার ভিতরে আমি সবগুলো উঠিয়ে রাখবো। এই যে ছোট ছোট করে কাটিয়ে নিচ্ছি সবগুলো। এখন এগুলো কাটিয়ে নেব। ছোট ছোট জিনিস খেলাধুলা করতে কিন্তু অনেক ভালোই লাগে।
ছোটোবেলা থেকেই খেলাধুলা করছি অনেক, তো এখনও মনে হয় কি আমি অনেক ছোট। আমার বাচ্চার সাথে আমি বাচ্চা হয়ে গেছি। উল্টা পাশ দিয়ে কাটতেছিলাম, তার জন্য ছুরিটা ঘুরে গেছে। এখনো বাচ্চাদের সাথে খেলতে খেলতে মনে হয় আমি বাচ্চা। তো কমেন্টে সবাই বলবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে, একটু কমেন্ট করেন আপনারা। যারা আমাদের ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করবেন। এই হচ্ছে কতগুলো পিঠে বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি সবগুলো পিঠে বানিয়ে নেব এইভাবে। এই যে কতগুলো পিঠে হয়ে গেছে, ডিমের পিঠা। আর কত সুন্দর হয়েছে পিঠাগুলো বানানো। ডিম দিয়ে আর চিনি দিয়ে হচ্ছে পিঠাগুলো বানালাম। তো এখন ভাজবো এই চুলায়, এই ছোট্ট চুলাটার ভিতরে কিন্তু আমি পিঠাগুলো ভাজবো। তো দেখেন সবাই কিভাবে পিঠাগুলো ভাজতে থাকি। এখন আমি চুলোটা জ্বালায় নেব। এই যে হচ্ছে মোম দিয়ে চুলোটা জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। তো এইটার ভিতরে এখন আমি ভাজবো। এত ছোট হাঁড়ি পাতিল পাওয়া যাচ্ছে না, তো আমি এই জন্য এই ছোট ছোট যা আমার কাছে আছে তাইতেই আমি রান্না করি। এখন আমি পিঠাগুলো এটার ভিতরে ভাজে নেব। তো দেখেন কত সুন্দর করে ভাজা হয়ে যায়, অনেক সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যে আমি কিন্তু ভিডিওটা কোনো জায়গায় কাট করতেছি না। এই যে ডিমের পিঠাগুলো এটার ভিতরে দিয়ে দেব। তেলটা একটু গরম হয় নাই এখনো, আর একটু গরম হোক। এই যে গরম হয়ে যাচ্ছে এক্ষুনি, ওই যে জাল উঠে গেছে। তো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, দেওয়ার সাথে কিন্তু হয়ে যাবে। ওই যে দেখেন কত সুন্দর টুকবুক করতেছে। অনেকগুলো দিয়ে দেব। কতটা সুন্দর জাল উঠছে, কত সুন্দর। এই যে পিঠাগুলো এই কটা আমি আগে উঠিয়ে নেব, তারপরে আবার দেব। কত সুন্দর তেলে এই যে ভরে গেছে, আর ফেনা ফেনা ডিমের পিঠা তো ওই জন্য ফেনা উঠছে। এই যে কত সুন্দর রান্না হচ্ছে, দেখলেই মন চাইবে শুধু রান্না করি। এত সুন্দর রান্না হয় এটুক চুলায়, আর অনেক সুন্দর রান্না হয়ে যায় তাড়াতাড়ি করে। এই যে কত সুন্দর হচ্ছে রান্না। এই যে অনেক সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন উঠে নিচ্ছি। কত সুন্দর হয়েছে ভাজা, দেখো খালি। তো আমি একটু তেল ঝরাই নেব। বাস্তবে কি এত সুন্দর হয়, দেখো কত সুন্দর হয়েছে। তো আমি সবগুলো ভেজে নিই, দেখছো কত সুন্দর হচ্ছে। এই কটা আমি আবার দিয়ে দেবো। এই যে আমার আরেকবারও ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। তো দেওয়ার সাথে সাথে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই যে এবার আমি যে আর কটা আছে তো এই কটারও দিয়ে দেবো। অনেক ফেনা উঠতেছে ডিমের জন্য। এই ডিম পিঠা ভাজতে গেলে এভাবে তেলের ভিতরে ফেনা উঠে যায়।
শুধু ডিমের কারণে কত সুন্দর ফেনা উঠতেছে, পুরো বাটিটা ভরে যাচ্ছে ফেনা দিয়ে, যেটার ভিতরে আমি ভাজতেছি সেইটাই। যে এত সুন্দর রান্না করতে অনেক শখ লাগে, কিন্তু পড়ে যাওয়ার ভয় আছে, যে কখন যেন পড়ে যাওয়ার ভয় আছে। এই যে কত সুন্দর তেলে ফেনা তুলছে, দেখতে ইচ্ছা করতেছে, এত সুন্দর লাগতেছে দেখতে। দেখো ফেনার জন্য দেখাই যাচ্ছে না যে পিঠাটা হয়েছে না হয় নাই। এই যে তাও আমি এই তেলের ভিতর থেকে পিঠাটা উঠিয়ে নেব। আর এখন এই চুলা লিবানো যাবে না, লিবাতে গেলে ওই বাটি নামাতে হবে, চুলা থেকে এটা নামাতে হবে, তারপর লিবাতে হবে। এই যে দেখাই যাচ্ছে না তেলের কারণে। কত কিউট না? এই ডিমের পিঠা ভাজতে গেলেই আমার এরকম অবস্থা হয়, তেলের ভিতরে ফেনায় ভরে যায়। এই যে হয়ে গেছে ভাজা। ভাজা শেষ, গরম গরম ডিমের পিঠা। এদিকে তেল পুড়ে যাচ্ছে, তো তেলটা আগে নামায় রাখি নই আমি। নিচে হচ্ছে ডিমের পিঠা বানানো হয়েছে, তো কত সুন্দর হয়েছে। কে কে খাবে তাড়াতাড়ি কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। কে কে খাবে এত সুন্দর পিঠা? তো যে বলবে খাবে তারে আমি কমেন্টে বলবা, তারপরে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। আর যে কমেন্ট করবা তার ঠিকানা দাও, আমি এই পিঠা বানাইছি তো পাঠাই দেবো। চালু করো। যারা আমার টিকটক থেকে দেখতেছো তারাও আইডিটাকে ফলো দাও। কে কে খাবা এত সুন্দর পিঠা? তা আমি সবগুলোই কিন্তু এ জায়গায় চুলায় ভাজলাম, আপনাদের দেখালাম যে কত সুন্দর, এতগুলো অনেকগুলো পিঠা হয়েছে। এই পিঠাগুলো কিন্তু আমি অনেক সুন্দর, অনেক সময় নিয়ে ভাজলাম, অনেক সুন্দর হয়েছে। একটা খাই, অনেক মজা, মিষ্টি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।